আজকে আমি তোমাদেরকে বাড়ালির পাতুরি করে দেখাবো। এখন বাড়ালিটা কেটে নেব। এখন এই যে বাড়ালিটা বেশি নিইনি, একটুখানি নিয়েছি। এতে অনেক হয়ে যাবে, অল্পতে অনেক হয়ে যাবে। আমি এখন কেটে নিচ্ছি, কেটে আবার তোমাদেরকে দেখাবো। ছোট ছোট করে কেটে নিলে হবে। আগে কেটে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। ছোট ছোট করে কেটে নিলে হবে। আর এই যে আঁশগুলো ফেলে দিতে হবে এরকম করে। এই যে এরকম করে ফেলে দিলেই হবে। এই যে ছোট ছোট পিস করে আমি এখন কেটে নিয়েছি। এগুলি এখন একটু পরে আবার দেখাবো। এটা গ্রাইন্ডার করতে হবে। গ্রাইন্ডে দিয়ে আমি এগুলাকে মিহি করে গ্রাইন্ড করে নেব। বাড়ালির পাতুরি করার জন্য আমার মসুর ডাল লাগবে। আমি মসুর ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মসুর ডালগুলো পেস্ট করে নেব গ্রাইন্ডারে। ভালো করে পেস্ট করে নিতে হবে, একদম মিহি করে। তার মধ্যে দিতে হবে কিছু রসুনটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তোমাদের স্বাদ মতো দেবে। তোমরা ঝাল বেশি খেলে ঝাল দেবে। আমরা কম ঝাল খাই তো, এই জন্য কম করে দিয়েছি। আমি এখন এগুলো গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাড়ালিগুলোকেও এখন আমি গ্রাইন্ড করে নেব। একদম মিহি করে গ্রাইন্ড করতে হবে বাড়ালিগুলোকে। অত কোনো অসুবিধা নেই, কিচ্ছু লাগে না। আমাদের ঘরে যেগুলো জিনিস থাকে এগুলো দিয়েই হয়ে যায়। বাড়ালি, মসুর ডাল, একটু রসুন, কাঁচা লঙ্কা, তেল, নুন, আর কিচ্ছু লাগে না এটার মধ্যে। আর কলা পাতা তো লাগবেই। কলা পাতাও দেখাবো কীভাবে করতে হয়। তো এটা এখন আমি বাড়ালিগুলো এখন গ্রাইন্ড করে নিচ্ছি। বাড়ালি গ্রাইন্ড করা হয়ে গেছে। একদম মিহি মিহি করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। মিহি মিহি করে নিতে হবে, নাইলে ভালো হবে না। কলা পাতা করে করবো তো, এই জন্য কলা পাতাটা একটু গ্যাসের মধ্যে দিয়ে সেঁকে নিচ্ছি। কলা পাতাটা সেঁকে নিলে নরম হবে, ছিঁড়বে না, নাহলে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। পুরাটা আমি সেঁকে নেব। কলা পাতাটা সেঁকা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে মুছে নেব। জল দিয়ে মুছে নেব। এটা জল দিয়ে ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। মুছে না নিলে হবে না, এটার ভিতরে অনেক কিছু থাকে তো, এই জন্য ভালো করে মুছে নিতে হবে। এই যে কলা পাতার যে মধ্যখানের শীটটা থাকে না, এটা ছিঁড়ে ফেলতে হবে। এটা পাতার থেকে খুলে ফেলতে হবে। এই যে কীভাবে খুলছি দেখো তোমরা। এই যে এরকম করে খুলে ফেলতে হবে। পুরাটা খুলে এইবার এইটাও খুলে ফেলতে হবে। এটা এখান থেকে খুলে ফেলতে হবে। এই যে আমি দুটারে খুলে ফেলেছি। না খুললে হবে না, এটা শক্ত থাকে তো, এটা থাকলে ভেঙে যাবে, পাতাটা ছিঁড়ে যাবে। এই জন্য এটা খুলে ফেলতে হয়। এখন এটার মধ্যে তেল দিতে হবে। সরষের তেল দিচ্ছি আমি। একটু বেশি করেই দিতে হয়, বেশি লাগবে না, মোটামুটি দিলেই হবে। তারপরে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। নুন দেব। নুন তোমরা আন্দাজ মতো দেবে, কে কেমন খাও ওইভাবে দেবে। ধনে পাতা কুচি দিচ্ছি। এখন এগুলোকে মেখে তারপরে পাতার মধ্যে দিয়ে দেব। মাখা হয়ে গেছে। এখন আমি এগুলো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে পাতার মধ্যে দিয়ে দিয়েছি। পাতার মধ্যে দিয়ে এখন আমি এটাকে এইভাবে করে, এই যে এইভাবে মুড়ে মুড়ে বানবো। এই যে হয়ে গেছে, রেডি। না খোলার জন্য এই যে এটা দিয়ে বেঁধে দিচ্ছি। হয়ে গেছে।
এই যে আমি এখন এটা উনুনের মধ্যে দেবো, তাওয়ার মধ্যে দিতে হবে। এই যে এর মধ্যে দিয়ে তারপর ঢেকে দেব। এই যে ঢেকে দিচ্ছি। এটা কমসে কম 30 মিনিটের মতো থাকতে লাগবে। প্রথমে একটু বেশি আঁচ দিয়ে, পরে অল্প আঁচ দিয়ে। যে হয়ে গেছে, এখন আমি খুলবো, এটা খুলে দেখাবো তোমাদেরকে কত সুন্দর হয়েছে। গরম এখনো পুরা। এই দেখো কত সুন্দর হয়েছে। এটা ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে। তোমরা বানাবে, খাবে, আর আমাকে কমেন্ট করে বলবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।